ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাইজান, ভালো আছি, কিন্তু আপনার মাসালা তো মানে বলা যেতে পারে একটা স্যাড নিউজ। তো যাই হোক, আপনার মাসালার উত্তর হিসেবে আজকে আলোচনায় প্রবৃত্ত হলাম। আপনি জানতে চেয়েছেন যে সাউথ আফ্রিকায় একজন আফ্রিকান খ্রিস্টান মহিলা বিয়ে করেছেন, বা আপনার বন্ধু বিয়ে করেছে ধরে নিলাম। তা উনি ইসলামের নিয়ম কানুন ইত্যাদি তাকে ভারী লাগছে দেখে ও আবার মোরতাদ হয়ে গেছে, আবার খ্রিস্টান ধর্মে ফিরে গিয়েছে এবং এখন চাচে আনাগোনা করে ইসলাম ধর্ম বাদ দিয়ে। তা তাকে স্ত্রী হিসেবে রাখতে পারবেন কিনা? আর একটা বাচ্চা আছে তার পক্ষ থেকে, তো তাকে রাখা যাবে কিনা জানতে চেয়েছেন। না, কেমনে রাখা যাবে তাকে? আল্লাহ বলছেন, ওয়ালা তুমসিকু বিআসামিল কাওয়াফির, তোমরা কাফের মহিলাদের অঞ্চল ধরে রেখো না, কাফের মহিলাদের অঞ্চল আটকে রেখো না। তার মানে হলো যে তাদের সাথে সম্পর্ক রেখো না, স্বামী স্ত্রীর, এটা জায়েজ নাই। লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, ওরাও তাদের জন্য বৈধ নয়, মানে কাফের মহিলারা এই মুমিন নারীদের জন্য বৈধ নয়, আর ওরাও তাদের জন্য বৈধ নয়। মানে এরাও মুসলিম নারীরা তাদের জন্য বৈধ নয়, আর ওরাও তাদের জন্য বৈধ নয়। এক কথায় কাফের, কাফের মানে কি? কাফের কাফের আর মুসলিমের বিবাহ হয় না। ইহুদ খ্রিস্টানদের নারীর সাথে বিবাহ বৈধ রাখা হয়েছিল, এটা বৈধ এখনো আছে, তবে কিছু শর্ত আছে, যেমন তাদের ওই ধর্মে থেকেই পুত পবিত্র থাকতে হবে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে স্বাধীন নারী হতে হবে, মানে গোলাম নারীকে বিয়ে করা যাবে না, ক্রীতদাসী নারীকে বিয়ে করা, ক্রীতদাসী খ্রিস্টান নারীকে বিয়ে করা যাবে না। আহ, দুটো ব্যাখ্যাতেই বলা যায় যে খ্রিস্টান নারীদেরকে বিবাহ করা বৈধ রয়েছে, তবে খ্রিস্টান ধর্মে থাকতে হবে। তো খ্রিস্টান ধর্মে কোন নারীদের বিয়ে করা যাবে? পুত পবিত্র নারী বা স্বাধীনা নারী। তো এটা হলো স্বাভাবিক ল, কিন্তু এখানে মুশকিল হলো যে এই মহিলা খ্রিস্টান ছিল, মুসলিম হয়েছে, আবার সে মুসলিম থেকে ফিরে গিয়েছে পূর্বের ধর্মে, তো এ হলো মোরতাদ। এই জাতীয় মহিলার বিধান হলো ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান কি করবে? হত্যার হুকুম জারি করবে, সুযোগ দিবে 3 দিন যে তুমি ফিরে আসো, মানে আবার ইসলাম ধর্ম গ্রহণ করো, কালেমা পাঠ করে স্বীকৃতি দাও ইসলামের। যদি 3 দিনের ভিতরে স্বীকৃতি দেয় তো দিল, নতুবা মৃত্যুদণ্ড কার্যকর করবে ইসলামী রাষ্ট্রের মুসলিম সরকার। তো এক ইহুদ খ্রিস্টান মহিলাকে এখন আর বলা যায় না। এর পরিভাষা, ইসলামের পরিভাষা হলো যে মোরতাদ্দা, মানে ইসলামকে পরিত্যাগ করেছে। আর ইসলাম পরিত্যাগ করা ব্যক্তির বিষয়ে হাদিসের বিধান একবারে সুস্পষ্ট, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম চেঞ্জ করবে, তার ধর্ম পরিবর্তন করবে, মানে আবার বিধর্মী হয়ে যাবে, ইসলাম পরিত্যাগ করে, তাকে তোমরা হত্যা করো। সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণিত যে মোরতাদের বিধান আলাদা। মোরতাদকে বিয়ে করা যাবে না, বিয়ের বাঁধনে রাখাও যাবে না, যখনই মত হয় তখনই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
কাজে কোনো উপায় নাই আপনার ওই মোরতাদ স্ত্রীকে, আর মোরতাদ নারীর প্রতি কোনো প্রকার আকর্ষণ বা ভালোবাসা রাখা একজন ইমানদার ব্যক্তির মোটর শোভা পায় না। কাজে ওর থেকে হাত ধুয়ে নিতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ আলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যাঁ ভাইজান, প্রশ্নকারী ভাইজান, আপনার এই প্রশ্নের উত্তর মনে হয় দিলাম, কিন্তু কোন গ্রুপে দিয়েছি আল্লাহ ভালো জানে। এক কথা এই প্রশ্নের তো উত্তর দিলাম। তো যাই হোক, আপনি সাউথ আফ্রিকায় থাকেন, সেখানে বিয়ে করেছেন, একটা বাচ্চাও আছে। তো উনি ইসলাম ধর্ম পালনকে কঠিন মনে করে উনি ফিরে গিয়েছেন, অর্থাৎ মুরতাদ হয়ে গিয়েছেন, এবং পূর্ব খ্রিস্ট ধর্ম সে এখন চর্চা করতেছে, চাচ্ছে গিয়ে। তো তাকে নিয়ে সংসার করা বৈধ কিনা? জি না, তাকে নিয়ে বৈধ, সংসার করা বৈধ নয়, হারাম। কারণ উনি এখন মুরতাদ, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে ফিরে গিয়েছেন। আর হাদিসের বিধান, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিবর্তন করবে, অর্থাৎ ইসলাম গ্রহণের পর আবার ইসলামকে পরিত্যাগ করবে, তাকে তোমরা হত্যা করো। সহিহ বুখারী হাদিসে এভাবে বলা হয়েছে। তাহলে সে হত্যাযোগ্য অপরাধী। অবশ্যই অবশ্যই এই হত্যার বিধান কায়েম করবেন যিনি রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান শাসক বা তার পক্ষ থেকে অথরিটি প্রাপ্ত লোক বা প্রতিষ্ঠান। তো মুরতাদ হয়ে গেলে আপনি কেমনে তাকে রাখবেন? হ্যাঁ, ইসলামে ফিরে আসলে সেটা কথা ভিন্ন, আবার আপনার স্ত্রীতেই থেকে যাবে। কিন্তু যতক্ষণ না সে ইসলাম ধর্মে দীক্ষা লাভ করছে, আবার ফিরে আসছে, আপনার জন্য হারাম ওকে গ্রহণ করা। কাজে একটা কেন, হাজার বাচ্চা থাকলেও আপনি তাকে রাখতে পারবেন না শারীরিক বিধানে। অতএব তার সাথে এখন উঠবস করা, মেলামেশা করা সম্পূর্ণ হারাম। লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না। আল্লাহ বলছেন লা হুন্না হিল্লুল লাহুম, ওই সমস্ত নারীগণ মুসলমানদের তাদের জন্য হালাল নয়, মানে কাফেরদের জন্য। ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, এবং তারাও হালাল নয়। তবে কাফেররা হালাল না ওই সমস্ত মুসলিম নারীদের জন্য। তার মানে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে অপর পক্ষের জন্য হারাম হয়ে যায়। কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুমসিকু বিআসামিল কাওয়াফির, কাফেরদের অঞ্চল ধরে রেখো না, কাফের নারীদের অঞ্চল ধরে রেখো না। মানে কাফের থাকলে, কারো বিবি বা কাফের হয়ে গেলে তাকে আর ধরে রেখো না, মানে তাকে ছেড়ে দাও। তার মানে বিবাহ সম্পর্ক আর থাকবে না, থাকে না, কাফের মুরতাদ হয়ে গেলে। তো এখানে আপনার ওই স্ত্রী এখন স্ত্রী নয়, একটা কাফের মহিলা, মুরতাদ মহিলা, মৃত্যুদণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি। আর ইহুদ খ্রিস্টানদের নারীদের বিয়ে করা বৈধ রয়েছে যে বিধানে, সেটা আসল ইহুদ খ্রিস্টান, এ তো মুরতাদ হয়ে গেছে, এ ইসলাম গ্রহণ করে আবার ইসলাম পরিত্যাগ করেছে। এর ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে না, বা বলা যাবে না যে ও তো ইহুদ খ্রিস্টানের মেয়ে আর ইহুদ খ্রিস্টান মেয়েতে বিয়ে করা বৈধ রয়েছে। না, এটা চলবে না, এখন সে মুরতাদ মেয়ে। সুতরাং অরিজিনাল ইহুদ খ্রিস্টানদের মেয়ের অন্তর্ভুক্ত সে নয়, এখন সে মুরতাদ। ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ইসলাম থেকে সে বিমুখ হয়ে গেছে, এখন সে মুরতাদ, ইসলাম ধর্ম ত্যাগকারী এবং হত্যাযোগ্য আসামি। তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যদি অন্যান্য কাফের মুশরিক সবাই যার যার ধর্মীয় স্বাধীনতা পালন করবে, ভোগ করবে, কিন্তু মুরতাদদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার থাকে না। কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেখান থেকে ফিরে গিয়েছে। তো এটাই শাস্তি। এখন কোন দেশে পালিত হচ্ছে বা হচ্ছে না সেটা ভিন্ন কথা। ইসলামিক ল তার আপন গতিতে চলবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই মহিলার আশা করা মানে কি দুরাশার শামিল। মুসলিম থাকা অবস্থায় আপনি তাকে পারবেন না। আর যদি আপনি বিধর্মী হয়ে যান, মোরতাদ হয়ে যান, সেটা আলাদা কথা। তখন মোরতাদ মোরতাদ ওটা আলাদা একটা জগৎ, পশুর জগৎ বলা যেতে পারে। আল্লাহ হিদায়াত করুন। তো আশা করি বুঝতে পেরেছেন। ডিটেলস যদিও এর আগেও বলা হয়েছে, আবারও বললাম।
ধন্যবাদ। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এক ভাই প্রশ্ন করেছেন এক মেয়েকে বিয়ে করেছেন আর মেয়েটি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে তারপরে উনি বিয়ে করছেন বিয়ে করার পরে এই মেয়েটি আবার খ্রিস্টানে ফেরত চলে গেছে প্রথমটি হলো যে কোনো একজন মুসলমান ব্যক্তি যদি বিয়ে করতে চান তাহলে উনি যাকে বিয়ে করবেন এই মেয়েটি ওর দিনটি সঠিক যদি হয় আর মুসলমান যদি হয় তাহলে এটা সবথেকে বড় আর উত্তম এটা ছাড়া খ্রিস্টান থেকে অথবা ইহুদির কাছ থেকে আমরা যে কোনো একটা মেয়ে বিয়ে করতে পারবো আর এই মেয়েটির শরত হতে হবে যে এই মেয়েটি যেটাকে বিয়ে করব খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক এই মেয়েটি জিনা করে না যদি জিনা করে তাহলে ওদের কাছ থেকে এই ধর্ম থেকে যেটা খ্রিস্টান অথবা ইহুদি তাদেরকে ধর্ম থেকে বিয়ে করা হারাম কিন্তু এই মেয়েটি যদি খ্রিস্টান অথবা ইহুদি আর জিনা করে না যেটা হলো হারাম এটা যদি করে না তাহলে এই মেয়েটি থেকে বিয়ে করা জায়েজ আছে আর জায়েজ আছে তারপরেও যে সবথেকে যেটা ভালো আর উত্তম যেটা হলো মুসলমান একটা মেয়ে এই মেয়েটি বিয়ে করে তারপরে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে যে ভবিষ্যতে ছেলে মেয়ে যারা আসবে এগুলি যদি খ্রিস্টান থাকে অথবা ইহুদি থাকে সম্ভবত এই মেয়ের কাছ থেকে যেটা ছেলে মেয়ে বাহির হবে এই ছেলে মেয়েকে এই মেয়েটি চেষ্টা করবে তাদেরকে খ্রিস্টান অথবা ইহুদি করার জন্য এটার জন্য যে কোনো একজন বিয়ে করার সময় উনি ভবিষ্যতের চিন্তা করবেন ভবিষ্যতের চিন্তা করি ভালো একটা মেয়ে বিয়ে করবেন যে মেয়েটি ভবিষ্যতে ভালো মা হবে আর ভালো মা হলে এই তার যতজন ছেলে হবে ছেলে অথবা মেয়ে এই ছেলে মেয়েকে সঠিক রাস্তায় সঠিক দিনটি পালন করার জন্য কোনো বাধা থাকবে না কিন্তু যে সময় আমাদের এই টাইমে অনেক দেখছি খ্রিস্টান বিয়ে করেন অথবা ইহুদি বিয়ে করেন বিয়ে করার পরে এটা ভবিষ্যতের সমস্যা অথবা ভবিষ্যৎ চিন্তা নাই ভবিষ্যতে যে সময় ছেলে মেয়ে আসে এই সময় ছেলে মেয়ের ধর্মটি চেঞ্জ হয়ে যায় মুসলমান থেকে অনেক সময় খ্রিস্টান অথবা ইহুদি হয়ে যায় এটার জন্য আমরা যে কোনো একজন এটা এরকম যদি ভবিষ্যতের জন্য চিন্তা করি আমরা ভালো মেয়ে বিয়ে করব যে মেয়েটি ভালো মা হবে ভবিষ্যতে আর এটা থেকে আমি আপনাদেরকে যেভাবে বলছি প্রথমে যে কোনো একজন যদি খ্রিস্টান অথবা ইহুদি যদি বিয়ে করতে চান তাহলে ওদের যেটা শরতটি হলো ওরা জিনা যদি করে তাহলে ওদের কাছ থেকে বিয়ে করতে পারবে না কিন্তু জিনা মুক্ত যদি থাকে ওরা জিনা করে নাই তাহলে ওদের কাছ থেকে বিয়েটি করা জায়েজ আছে আর এটার সাথে বাকি যতগুলি শরত আছে যে এর মেয়ের বাপটি রাজি হতে হবে যদি মেয়ের বাপ রাজি হয় না তাহলে যাদের কাছে ক্ষমতা আছে যে বিয়ে করতে পারবেন তাহলে ওনাদের কাছ থেকে বিয়েটি নিয়ে এই মেয়েটিকে বিয়ে করে ফেলবেন এটার জন্য যে কোনো একজন যদি রাস্তা থেকে নিয়ে একজন খ্রিস্টান মেয়ে অথবা ইহুদি যে কোনো একটা মেয়েকে নিয়ে বলেন আমি বিয়ে করে ফেলছি সে বলে হ্যাঁ আমি রাজি হয়ে গেছি তাহলে এটা হবে না এটার জন্য যেভাবে আমাদের দিনের শরৎ আছে শরৎগুলি মানি আমরা চলতে হবে এটা সাথে বাকি যতগুলি শরৎ আছে এইগুলি শরৎগুলি মানি চলবো আচ্ছা আপনি যেটা বিষয়টি বলছেন এই বিষয়টি হলো আপনি সম্ভবত আপনি যেটা বলছেন এই মেয়েটিকে আপনি বিয়ে করছেন সে মুসলমান হওয়ার পরে আপনি বিয়ে করছেন বিয়ে করার পরে তারপরে এই মেয়েটি আবার খ্রিস্টান হয়ে গেছে আর আপনার এই যে মেয়েকে বিয়ে করছেন আপনার এই ওয়াইফটি থেকে আপনার মেয়ে আছে এটার জন্য আপনি এই মেয়েটির সাথে থাকতে পারবেন কিনা যে বিষয়টি হলো এই মেয়েটি হলো মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে 2 বছর হোক অথবা যে কোনো একটা টাইম মুসলমান হওয়ার পরে একজন মুসলমান হওয়ার পরে যে সময় মুসলমান হওয়ার পরে আরেকটা ধর্মটি চেঞ্জ করে ফেলেন অথবা ওনার আগের ধর্মটি ফেরত চলে যান তাহলে এটা বলা হয় এই ব্যক্তিকে বলা হয় মুরতাদ আর যেহেতু সে মুরতাদ হয়ে গেছে তাহলে ওকে দিনটি সঠিকভাবে জানানো হবে আর অথবা একজনের কাছে নিয়ে এই দিনটি সঠিকভাবে ওনাদেরকে জানাবেন বলবেন কিরকম দিনটি ওনাদেরকে একটা টাইম দেওয়া হবে 3 দিনের মতো এরকম আর ওনাকে বলা হবে দিনটি এইরকম তুমি দিনের কাছে ফেরত চলে যাও ফেরতের জন্য দিনটি সঠিকভাবে পালন করো দিনটি আবার সঠিকভাবে পালন করো এই দিনটি যেহেতু তুমি ইসলাম যে দিনটি আছে যে ধর্মটি আছে তুমি এটা বাদ দিয়ে অন্য ধর্মতে চলে যাও যদি তাহলে এটা অনেক ভয়ঙ্কর আর এটাকে বলা হয় মুরতাদ আর এটার জন্য অনেকগুলি আহকাম আছে এই আহকামগুলি দেখতে পারবে কিন্তু যে বিষয়টি হলো তোমার যে কোনো একটা মেয়ে অথবা যে একজন খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে আপনি বিয়ে করছেন বিয়ে করার পরে এই মেয়েটি
আপনার সাথে ১ বছর অথবা যতদিন হোক সে মুসলমান ছিল। মুসলমান হওয়া থেকে তারপরে আবার সে মুরতাদ হয়ে গেছে। দিনটি থেকে বাহির হয়ে তারপরে ওর ওর ধর্মটি আবার ফেরত গেছে, যেটা হলো খ্রিস্টান ধর্ম অথবা যেকোনো একটা ধর্মতে সে আবার যদি ফেরত যায়, তাহলে এটাকে বলা হয় মুরতাদ। আর দিন থেকে যেকোনো একজন আমাদের এই দিন থেকে বাহির হইয়া অন্য যেকোনো ধর্ম পালন করেন, তাহলে এই মেয়ের সাথে থাকা যাবে না। এই মেয়ের সাথে থাকা হারাম। এটার জন্য উনি আর আপনার স্ত্রী না। এটার জন্য উনি আর আপনার স্ত্রী না। আ যদিও আমাদের ইসলামে আমাদের অন্য যে ধর্ম থেকে জায়েজ বলছে, যেটা হলো খ্রিস্টান আর ইয়াহুদি, এই ২ ধর্ম থেকে আমাদের জন্য জায়েজ আছে। এই আমরা বিয়ে করতে পারবো, যেটা হলো খ্রিস্টান আর ইহুদি। আর শরতটি আমি আপনাদেরকে ১ম এ বলছি, যেটা হলো ওরা জিনা যদি করে না তাহলে ঠিক আছে। ওদের কাছ থেকে খ্রিস্টান অথবা ইহুদির কাছ থেকে আমরা বিয়ে করতে পারবো, জায়েজ আছে। কিন্তু ওরা যদি জিনা করেন তাহলে ওদের ধর্ম থেকে বিয়ে করা জায়েজ না, হারাম। আর অন্য যতগুলি ধর্ম আছে, যেটা হলো হিন্দু অথবা অন্য যতগুলি ধর্ম আছে, এইগুলি ধর্মগুলি থেকে যেকোনোভাবে ওদের মেয়েগুলি আমরা বিয়ে করতে পারবো না, হারাম। ওদের মেয়েটি যত ভালো থাকুক, যত আ বেটি সঠিক খারাপ কোনো কাজ করে না, তাহলেও তাদের আমরা ধর্ম থাকি হিন্দু অথবা অন্য যেকোনো বৌদ্ধ, যেকোনো একটা ধর্মর যে ইসলামের খিলাফে যেকোনো একটা ধর্ম, এইগুলির মেয়ের কাছ থেকে আমরা কোনো মেয়েটিকে বিয়ে করতে পারবো না। এটা হারাম। কিন্তু একটা মাত্র খ্রিস্টান আর ইহুদি এই ২ ধর্ম থেকে বিয়ে করা এটা জায়েজ আছে। আমি আপনাদেরকে যে শর্ত যেটা বলছি, এটা শর্তটি থাকতে হবে। ওয়াল মুহসানাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মাইদা ৫ নম্বর আয়াতে, আমরা খ্রিস্টান অথবা ইহুদির কাছ থেকে আমরা বিয়ে করতে পারবো। শরত এটি যেটা হলো ওরা জিনা যদি করে না অথবা আ ভালো রাস্তায় আছে, তাহলে ওদের কাছ থেকে আমরা বিয়ে করতে পারবো। কিন্তু এই মেয়েটি যদি জিনা করে তাহলে হারাম। এই ধর্ম থেকে, যেটা হলো খ্রিস্টান আর ইহুদি। আর বাকি যতগুলি ধর্ম আছে, যেটা হলো হিন্দু, বৌদ্ধ অথবা যেকোনো ধর্ম, এই ধর্মের কাছ থেকে আমরা বিয়ে করা হারাম। আর আপনি যেটা বিষয়টি বলছেন, আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন। যে আপনার যে স্ত্রীর সাথে আপনি আছেন, এই স্ত্রীটি যেহেতু মুসলমান থেকে আবার ফেরত গেছেন, অন্য যেকোনো একটা ধর্ম পালন করেন, খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক অথবা হিন্দু হোক, যেকোনো ধর্ম পালন করেন, যেহেতু মুসলমান হয়ে আবার উনার ধর্মটি চেঞ্জ করে ফেলছেন, তাহলে উনার সাথে থাকা এটা হারাম। উনার সাথে থাকা আপনার জন্য এটা হারাম হয়ে যায়। উনার কাছ থেকে যদি মেয়ে হয় অথবা ছেলে হয়, যেকোনো একজন, এটা আমভাবে এটা উত্তর দেওয়া হইতেছে। যেকোনো একজন মুসলমান হওয়ার পরে, আর এই মুসলমান হওয়ার পর সে তার ধর্মটি চেঞ্জ করে ফেলে, মুসলমান থেকে অন্য ধর্ম, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যেকোনো ধর্ম, তাহলে ওর সাথে থাকা এটা হারাম। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।